সকাল সকাল ফুল গাছ দেখতে, ফুল দেখতে কে না ভালোবাসে। আমি তো ভীষণই ভালোবাসি, আমি জানি আপনারাও অনেকটা ভালোবাসেন। তো এই জন্য ভাবলাম কি যে ফুলটা দেখিয়ে আজকে আমার মর্নিংটা শুরু করি। তো দেখতে পাচ্ছ এখানে এই গাছে প্রচুর কড়ি আছে, প্রচুর, কিন্তু ফুটেছে একটা। আর এই যে লাল জবাটা একদম টকটকে লাল, একদম টকটকে লাল, বোঝা যাচ্ছে না, কারণ সবসময় না ফোনে বোঝা যায় না এক্স্যাক্টলি কালারটা কি, একটুখানি লাইট লাগে, আবার কোনো ক্ষেত্রে একটু ডিপ লাগে। অ্যাকুরেট কালারটা কিন্তু বোঝা যায় না ফোনে ক্যামেরা কোয়ালিটির জন্য, কিন্তু প্রচুর মারাত্মক সুন্দর একটা কালার, একদম লাল টকটকে কালার। নয়নতারা ফুল ফুটেছে, খুব ভালো লাগছে দেখতে। কিন্তু আমি তোমাদেরকে আর একটা ব্লগে বলেছিলাম যে আমাদের এখানে ছাদে এত রোদ্দুর পড়ে, যে কারণের জন্য না মানে ফুল ফুটতে চায় না, ঠিক আছে, একদম কড়া রোদ্দুর, প্রচুর কড়া রোদ্দুর, যে কারণের জন্য এগুলো কিন্তু পিঙ্ক কালার, ঠিক আছে, কিন্তু ফেড হয়ে গেছে, একটা হয় না যে কালার ফেড হয়ে যায়, তোমরা বুঝতেই পারছো, এটাই কিন্তু পুরো ডিপ কালারের নয়নতারাটা, কিন্তু এত রোদ্দুর যে কারণের জন্য কালারটা না ফেড হয়ে গেছে। ফুটে আছে না, পুরো বাগান বাগান লাগছে, জায়গাটা খুবই ভাল লাগছে। তো যাই হোক, আর এই জবা গাছটা, এর এর ফুলটা এত বিগ সাইজের হয় যে কি বলবো, খুবই সুন্দর, কিন্তু ফুটবে, এটা ফুটবে, এখানে তো অনেক কটা কড়ি এসছে, এটাও ফুটবে। এটা বড় মাপের ধুতুরা ফুল হয়, এই যে ছেলেদের খাবার দেওয়া হয়ে গেছে, কিন্তু তখন আমি ভিডিও করতে পারিনি, কারণ সব সময় না বলছি না যে মাথাতেই থাকে না। তো আমি সকাল সকাল মানে দিয়ে দিয়েছি খাবার। হয়ে গেছে, এর পার্টনার আমি খুঁজেই পাচ্ছি না, এত ডাকে না, খুব খারাপও লাগে। শুনতে পাচ্ছেন আওয়াজটা কত মিষ্টি। আসলে আগে তো আমার অনেক পাখি ছিল, অনেক বদ্যি পাখি ছিল, প্রায় আমি এনেছিলাম অনেক কটা, ওইখান থেকে ওরা অনেক বাচ্চা করে 150টার মতন আমার বদ্যি পাখি হয়ে গেছিলো। আমি গালিব স্ট্রিটে গিয়ে বিক্রি করতাম, কারণ অত পাখি রাখা যায় না, তাছাড়া মেনটেন করা খুবই কঠিন। তারপরে ফিঞ্চ পাখি এনেছিলাম অনেক কটা, কিন্তু অনেক কটা বলতে এক জোড়াই এনেছিলাম, আর এক জোড়া ছিল আমি ওটাও বিক্রি করে দিয়েছি, কারণ এরা ডিম পাড়তে চায় না। তো যাই হোক, তো দুটো ছিল, এর পার্টনার মারা গেছে। কি করে মারা গেছে, এদেরকে জল খেতে দেওয়া হয়েছিল, তো জলের পাত্রতে ডুবে মারা গেছে। তো ফিঞ্চ পাখি না শীতকালে তুলছিল না, কারণ এসব পাখি না মানে শীতকালে বাঁচে না, যে কারণের জন্য শীতকালে তোলেনি। আর তারপরে আর মানে আমি কাকুটার কাছে বলেছিলাম যে আনলে আমাকে খবর দিতে, তিনি আনছেনও না। এবার অন্য কোনো জায়গা থেকে ব্যবস্থা করতে হবে, কারণ ওর জন্য আমার খারাপ লাগে, কেউ একা থাকতে পারে না, আরও অনেক দিন ধরে একা আছে, প্রায় 2-3 মাস ধরে, 2-3 মাস বললাম তো ভুলই বললাম, শীতকাল থেকে, ঠিক আছে, মানে নভেম্বর ডিসেম্বর থেকেও একা আছে, প্রায় 6-7 মাস হয়ে গেছে প্রায়। নিয়ে আসবো, নিয়ে আসবো তো কোনো বড় ব্যাপার না, এত জিনিস আনছি, এর জন্য একটা পার্টনার আনতে পারবো না, এটা তো হয় না, কিন্তু না পেলে কি করব, এর জন্যই আনা হচ্ছে না। ফার্স্ট করে আমি স্নান টান করলাম, করে আমি পুজো দিতে এলাম, অলরেডি মায়ের পুজো দেওয়া হয়ে গেছে। এটা আমাদের বাড়ির ধুতুরা ফুল, এটাও আমাদের বাড়ির ফুল, জবা ফুল, এটা আমাদের বাড়ির জবা ফুল, এটাও আমাদের বাড়ির জবা ফুল, যেটা আমি সকালবেলা দেখালাম না যে অনেক কটা হলুদ ফুল ফুটবে, এটাই। এই যে এটা, কারণ সকাল সকাল মা উঠে তো ফুল টুল তুলে পুজো দিয়ে দেয়। আর এটাও আমাদের বাড়ির জবা ফুল, এখানে। তো আমার স্নান টান হয়ে গেছে, আমি তাহলে পুজোটা দিয়ে নিই। পুজো দেবো মানে বাবার মাথায় জল ঢালবো, তারপর হচ্ছে আমার ঘরে যে হনুমানজি আছে, হনুমানজিকে পুজো দেবো, তারপর হচ্ছে
এখানে ধূপধুনো দেখাবো। তো ঠিক আছে, তাহলে টাটা। পরে অন হব, কারণ পুজো দিতে দিতে আমার ভিডিও করতে ভালো লাগে না। বেটা ফিশ নিয়ে এসেছি, ওটাতে রাখবো বলে। আমি প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের জন্য এই যে নিয়ন টেট্রা নিয়ে এসেছি। আমি বেটাটা নিয়ে এসেছি, কালারটা খুব সুন্দর লাগলো তাই নিয়ে আসলাম। আর একটা পার্সেল এসে, পার্সেল যে কি সেটা আমি জানি না, ওপেন করে দেখাচ্ছি। এই যে এটা উডেনের, এই একটা, আর এ হচ্ছে আর একটা। এটা আমি নিয়েছি হচ্ছে এসি রিমোট রাখার জন্য আর একটা ফোন রাখার জন্য ওয়ালে। কারণ আমি যখন ফোন নিয়ে শুই না, আমার ফোন মাথার নিচে চলে যায়, বডির নিচে চলে যায়, আমার শোয়াটা খুবই খারাপ। যে কারণের জন্য না মানে আমি আমি যেখানটা শুই আমি সেই ওয়ালে এ দুটো হ্যান্ড করব। তাতে কি ঘুমানোর সময় আমি ফোনটা এখানে রাখতে পারবো। আর এসি রিমোটও একই সেম প্রবলেম হয়, যে এসি রিমোটটাও মানে আমার বডির নিচে চলে যায়, মানে আমার শোয়াটা এতটাই খারাপ। যে কারণের জন্য এসি রাখার জন্য আর ফোন রাখার জন্য আমি এটা কিন্তু খুবই সুন্দর উডেনের। আমি সেট করে পরে তোমাদেরকে দেখাবো। ফোনটা যে রেখেছি না, মানে এইভাবে রেখে তোমরা এইভাবে চার্জ দিতে পারবে, কারণ এখানটা পয়েন্ট করা আছে। তো এই জিনিসটা এই জন্য আমার আরও বেশি ভালো লাগলো। এই যে ফোন আর রিমোট দুটো রাখা আছে, দেখো কেমন লাগছে। আমি তোমাদেরকে দেখালাম, কিন্তু এটা তো ওয়ালে হোল্ড করবো। আগে তো করবো, তো আমি ঝটপট করে নিই, যে জল নিই, আমি পরে একেবারে দেখাবো। কারণ জলের কাজ করব একা হাতে করব, তো তাই জন্য আমি আর দেখাতে পারছি না। আমি পরে একবার পরিষ্কার করে করার পর জলে যা যা দিতে হয় ওষুধ আমি সবই দিয়েছি। তারপর 30 মিনিট পর আমি আমার মাছগুলোকে রিলিজ করেছি। আজকে আমাদের হচ্ছে মাটন, তারপর স্যালাড, আর হচ্ছে আমডাল, আর এই যে এটা হচ্ছে কি ভাজা মাছ, গোল গাছে ডাটা। হে গাইস, এই জায়গাটা না আমি একটু ডেকোরেশন করেছি। এটা তো বেটা ফিশের তো তোমার লাইট ছিল না, তাই জন্য আমি কি করেছি, এলইডি লাইটটা এখানটা লাগিয়ে দিয়েছি। আর এই যে একটু হালকা পাতলা ডেকোরেশন করেছি। কেমন লাগছে আমাকে জানিও। সন্ধ্যাবেলার করে দিল হচ্ছে চাউমিন। দেখো কথা বলতে না বলতে কারেন্টটা গেল চলে। আমাদের এখানে এটাই হচ্ছে, অতিরিক্ত গরম পড়লে কারেন্টে যায় চলে। তো আমাদের ইনভার্টার নিতে হবে, নেব করতে করতে আমাদের নেওয়া হচ্ছে না, কারণ আমাদের সেরকম ইনভার্টার প্রয়োজন পড়ে না। কারণ আমি, মা, বাবা 3 জনা থাকি, ঠিক আছে। আর গরম 1 ঘন্টা 2 ঘন্টা সহ্য করাই যায়, কিন্তু যে পরিমাণে গরমটা পড়েছে আমার বাবা মা চাইছে যে ইনভার্টারটা নিক। কারণ হচ্ছে আমার প্রচুর কষ্ট হয় মাইগ্রেনের জন্য, আর বডি খুব হিট হয়ে যায়। তো যা গরম পড়ছে, যে কারণের জন্য খুবই অসুবিধা হয়ে পড়ছে। আর দিদির মেয়ে হয়েছে, তো বলেছিলাম, বাচ্চাটা মানে একদম গরম সহ্য করতে পারে না, হিট র্যাশ উঠে যায়। আর এসি তো আমাদের সারাক্ষণই চলে শুধুমাত্র শোনার জন্য। তো তাও বাচ্চা তো কষ্ট পাচ্ছে, আর আমাদের এখানে যখন যায় তো যায়, তো এই জন্য আমাদের নেওয়া হবে আপাতত। তো ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সন্ধ্যার খাবার। তো পরে আমি আবার ফাইনালি বৃষ্টি হচ্ছে, যেটা খুব প্রয়োজন ছিল ভীষণভাবে। যে পরিমাণে গরম ছিল, অত্যাধিক গরম ছিল। খুব হ্যাপি যে বৃষ্টি শুরু হয়েছে,
তো তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? কে কোথা থেকে দেখো আমাকে প্লিজ কমেন্টে জানিও, তো তোমাদের ওখানে এরকম বৃষ্টি হচ্ছে কিনা। একটু খুব মানে স্বস্তি পাওয়া গেল এই বৃষ্টিতে। আমার এই গাছগুলো খুব আনন্দ পাচ্ছে বৃষ্টিতে। বাইরের গাছগুলো আমি জল দিয়েছিলাম সন্ধ্যের দিকে, সন্ধ্যেটা না বিকেলের দিকে আমি দিয়েছিলাম। এখন বৃষ্টির জল পেয়ে না ওরা আরও সতেজ হয়ে যাবে। এই গাছের পাতাটা দেখো কি সুন্দর না। যতটাই বৃষ্টি হোক, যেমনই বৃষ্টি হোক, মানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা লাগছে, ভালো লাগছে বেশ। খুব দরকার ছিল বৃষ্টি। বৃষ্টির জলটা কিন্তু একটা গাছের পক্ষে খুব ইম্পর্ট্যান্ট। অনেকে বলে কি বৃষ্টির জল স্টোরেজ করে রেখে গাছকে দিলে নাকি সে গাছ আরও সতেজ হয়, আরও খুব সুন্দর ভালোভাবে ওরা বৃদ্ধি পায়। আমি বৃষ্টির মধ্যে বেরোবো না, কেননা যদি আবার ঠান্ডা লেগে যায় তো বাইরে গিয়ে আমি ভিডিও করবো না, করছিও না, আমি ভেতর থেকে করছি। আর আমার একটু ঠান্ডা হালকা হালকা লেগেছে, যে কারণের জন্য আমি বৃষ্টির মানে একটা ছাট যে হয় সেটাও আমি নিতে পারবো না, তাই জন্য আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। এগুলো হচ্ছে আমার ভালোবাসা, আমার ভালোবাসা, আমার ভালো থাকার কারণ। এদেরকে সুস্থ আর ভালো দেখলে আমি নিজে অসুস্থ থাকলেও সুস্থ হয়ে যাই। আমি এত এদেরকে ভালোবাসি। কালকে বৃষ্টি হওয়াতে একটু বৃষ্টির ছাট এরা পেয়েছে, জানলা দিয়ে এসছে বলে ছাটটা বৃষ্টির, তো অনেকটা মানে ওদেরকে ফ্রেশ লাগছে। কলের জল আর বৃষ্টি জলের মধ্যে তো এই পার্থক্য। বৃষ্টি জলে মরা গাছও বেঁচে ওঠে। আর আমি এমনও করেছি যে বৃষ্টি জলটা আমি স্টোর করে পরে দিয়ে দিয়েছিলাম। দেখো বৃষ্টি জল পড়ে এদের কতটা আরও ফ্রেশ লাগছে। এগুলো আমার বাইরের গাছ, তার জন্য ভালোভাবে বৃষ্টি জলটা পেয়েছে, কতটা ফ্রেশ লাগছে। আজকে যদি বৃষ্টি হয় তো আরও ভালো, কিন্তু বৃষ্টির পরিমাণ তো বেশিক্ষণের জন্য নয়, ওই 10-15 মিনিট, তাও আমার গাছের জন্য তাও ঠিক আছে। 10 মিনিটে যেভাবে বৃষ্টি দেয় যে বাইরের গাছগুলো ভালোভাবে বৃষ্টি জল পেয়ে যায়। গাছগুলো কিন্তু বৃষ্টি জল পেয়েছে। সানসেটের নিচে থাকে কিন্তু ছাদটা যেহেতু পায় অবশ্যই, তো এদেরকেও খুব ফ্রেশ লাগছে। তো আমি আমার ভিডিওটা এখানে এন্ড করছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য রিকোয়েস্ট করলাম। আর আমি গতকাল আর আগামীকাল মানে আজকের ভিডিও মিলে আমি আপলোড